وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان ورمضان. وقال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ সারা সৃষ্টি নিয়ে। তোমার দয়ায় পূর্ণ সারা সৃষ্টি নিয়ে। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ সারা সৃষ্টি নিয়ে। তোমার দয়ায় পূর্ণ সারা সৃষ্টি নিয়ে। তুমি মেটাও সকল চাওয়া দুদিন আগে পরে। তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তুমি মেটাও সকল চাওয়া দুদিন আগে পরে। তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা আমার প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা সৃষ্টি। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে মুহাম্মদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পড়ি। প্রত্যেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা করুণাময় রব্বুল আলামিনের দরবারে। যে করুণাময় রব্বুল আলামিন আজকের পবিত্র রজব মাসের জুমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে আমাদেরকে সুস্থ হালাতে, ঈমান হালাতে। কারণ হলো একটাই যে দেখবেন পৃথিবীর মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর উপরে খুশি হয়ে যায়, কে কে খুশি হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, যখন আমার বান্দা এবং বান্দীদের প্রতি আমি রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই, তোমরা কখন বুঝতে পারবে? কখন তোমরা জানতে পারবে, বুঝতে পারবে যে আল্লাহ পাক কেমন ভাবে খুশি হয়ে যায়, কেমন ভাবে রাজি হয়ে যায়।
বলার উদ্দেশ্য হচ্ছে তাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন আমি আমার বান্দাদের উপরে খুশি হয়ে যাই, আমি আল্লাহ তাকে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। আর একবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন আমি খুশি হয়ে যাই আমার বান্দারা বুঝতে পারবে কিভাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, যখন আমি আল্লাহ আমার বান্দা এবং এক কথায় আমার ইনসান জাতির উপরে যখন খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, আমি আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজেই খুশি হয়ে যাই, রাজি হয়ে যাই। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে তাকে সেই জিনিসটাকে দান করে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নিজের মনে করে, যাকে মহাব্বত করে, যাকে ভালোবাসে তাকে ভালো জিনিসটাকে দান করে। এটা হচ্ছে কি আল্লাহর ঘর বাইতুল্লাহ, অর্থাৎ এটা হচ্ছে মসজিদ। এখানে আমরা কিসের জন্য আসি? একটি মাত্র কারণ, ইয়াবুদুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আমরা আসি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাককে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদতগুলোকে কবুল করে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার উপরে খুশি হয়ে যায়, আমাদের উপরে রাজি হয়ে যায়, আমরা কিসের আশায় আসি? আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে দুটো জিনিসকে বানিয়েছেন। কয়টি জিনিস? দুটো জিনিস। একটা হচ্ছে জাহান্নাম, একটা হচ্ছে জান্নাত। কি বললাম? আল্লাহ একটা জান্নাতকে বানিয়েছেন, একটা জাহান্নামকে বানিয়েছেন। আজকে আমরা যদি এই মসজিদের মধ্যে আসার পরে বসার পরে সেই করুণাময় রব্বুল আলামিনকে যদি আমরা রাজি করাতে পেরেছি, আল্লাহ যদি রাজি হতে পেরেছে, আল্লাহ যদি আমাদের উপরে রহমত বর্ষিত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদের উপরে খুশি হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবেসে লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যদি ভালো কোনো কাজ করতে পারি তাদের জন্য জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর যদি আমরা দুনিয়ার মানব জাতি, দুনিয়ার ইনসান জাতি, আজকের আমরা এই দুনিয়াটা আমরা সারা জীবনের মনে করে নিয়েছি। মনে করিনি? আমরা হয়তো মনে করে নিয়েছি এই দুনিয়াটা সারা জীবনের জন্য না। এই দুনিয়াটা, এই পৃথিবীটা হলো একটা ফুটবল খেলার মাঠের মতো। কেমন দেখবেন, যখন ফুটবল খেলা হয়, ফুটবল খেলার পরে একজন দল জয়ী হয়ে যায়। যখন জয়ী হয়ে যায়, সঙ্গে সঙ্গে মাঠটা কি হয়ে যায়? খালি হয়ে যায়। ওই মাঠের মধ্যে আর কেউ থাকে না। এই পৃথিবীর মধ্যে সেই রকম আমরা খেলার জন্য এসেছি। যখন আমরা জয়ী হয়ে যাব, কেউ বিজয়ী হয়ে যাবে, সেই রকম পৃথিবীটা আমাদের জন্য সারা জিন্দেগির জন্য নয়। আল্লাহ পাকের যখন হুকুম এসে যাবে, আল্লাহ পাকের যখন টাইম এসে যাবে, যখন আহকাম হয়ে যাবে, হুকুম হয়ে যাবে, এই দুনিয়ার সমস্ত মায়াকে ত্যাগ করে, দুনিয়ার সমস্ত সন্তানদেরকে ত্যাগ করে, দুনিয়ার ভালোবাসার মানুষদেরকে ত্যাগ করে, আপনি দুনিয়ার মধ্যে আপনি ইনকাম করেছেন, আপনি 10টা গাড়ি করেছেন, 10 তলা বিল্ডিং করেছেন, আপনি দালাখানা করেছেন, আপনি বাড়ি ঘর বানিয়েছেন, আপনার সন্তানদেরকে মানুষ করেছেন, দুনিয়ার সমস্ত কিছুকে ফেলে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। বলার উদ্দেশ্য হচ্ছে নয় যে আল্লাহ একটু ভেবে দেখবেন যে আমরা পদে পদে গুনাহ করছি কি করছি না? আচ্ছা, আমরা গুনাহ করি কি করি না? আচ্ছা, কেউ কি আমরা একবার গুনাহ করার সময় চিন্তা করি, ভাবনা করি, হায় রে দুনিয়ার মানুষ, এক জায়গায় জলসা হচ্ছে, একদিনে দেখবেন, আজ থেকে কিছুদিন পূর্বে, 2 দিন না 3 দিন আগে মোড়াপিয়া একটা জলসা হয়েছে, আর গাঁদিতে কে এসেছে? শফিক, সব থেকে নোংরা বাজে ছেলে যাকে বলা হয় শফিক। ওর ভিডিও দেখে আজকের বাড়ির সন্তানরা খারাপ হয়ে যাচ্ছে, দুনিয়ার ছোট ছোট বাচ্চারা তারা খারাপ রাস্তায় চলে যাচ্ছে। শফিকদের ভিডিও
এখানে জলসা হচ্ছে সেখানে না গিয়ে ঠান্ডার সময় গাতিতে শফিক এসেছে সেখানে আমরা মুসলমান গিয়ে হাজির হচ্ছি না কথা বলুন। হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা কিভাবে দাবি করি টোটো রিজার্ভ করে শফিককে দেখতে যাচ্ছে আর মসজিদের মধ্যে 5 ওয়াক্ত আজান হচ্ছে। আমরা কেমন মুসলমান, আমরা কিভাবে কেমন করে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকি? আমি প্রথমেই বলেছিলাম যদি ভালো কাজ করতে পারেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ভালো জিনিসটাকে রেখে দিয়েছে। আর যদি দুনিয়ার মধ্যে যে রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসে জানেন, আল্লাহ কতটা মহব্বত করেন। আমরা যখন ঘরের মধ্যে ঘুমিয়ে থাকি দুনিয়ার মানুষ জেগে থাকে না, যখন আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন হয় আমাদের দারোয়ান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব পালন করে। কারণ যদি দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায় কিন্তু রব্বুল আলামিন ঘুমায় না, কাদেরকে ফলো করে, কাদেরকে পাহারা দেয়? আরে আমার বান্দা আল্লাহর বান্দাদেরকে পাহারা দেয়, তিনি তার বান্দীদেরকে পাহারা দেয়। আমার বান্দাটা হয়তো একটা কেউ তো সাপ এসে একটা বিষাক্ত সাপ এসে তাকে দর্শন করতে পারে, দুনিয়ার সমস্ত মানুষ যদি ঘুমিয়ে যায় রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসে। দেখবেন একটা উদাহরণ আপনাদেরকে দিই যে রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসে, রব্বুল আলামিন কতটা মহব্বত করে, আর আমাদের প্রয়োজন কতটা সেই রব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করা, সেই রব্বুল আলামিনকে কতটা খুশি করা, কতটা রাজি করা, আমাদের উপরে কতটা দায়িত্বশীল আমাদের উপরে হয়ে পড়ে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দেখবেন বড় বড় সমুদ্র দেখেছেন তো, বড় বড় সমুদ্রের পানি কি কম থাকে? একটা নদীর তুলনায় আরো অনেক বেশি পানি থাকে। আচ্ছা, বড় বড় সমুদ্র দেখেছেন, ওই সমুদ্রের মধ্যে যখন আমাদের এই যে এটা কিসের আঙুল, শাহাদাতের আঙুল, এই শাহাদাতের উঙ্গলিটা এই আঙুলটা যখন ওই সমুদ্রের মধ্যে যখন আমরা দিয়ে দেওয়ার পরে দেখবেন আপনি ডুবিয়ে আঙুলটা ডুবিয়ে সমুদ্রের মধ্যে দেওয়ার পরে আবার আঙুলটাকে উঠিয়ে দেবেন। আচ্ছা, এই আঙুলের উপরে কতটা পানি আছে? 1 ফোঁটা 2 ফোঁটা পানি আবার সেই সমুদ্রে চলে যায়। তা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাদের জানার উদ্দেশ্য হচ্ছে এটাই যে দুনিয়ার মধ্যে ওই যে সমুদ্রের মধ্যে যখন আমরা আঙুলটাকে ঢুকিয়ে দিই ওই 1 ফোঁটা 2 ফোঁটা পানির ভালোবাসা হচ্ছে আমাদের পিতামাতার ভালোবাসা, দুনিয়ার মানব জাতির ভালোবাসা, দুনিয়ার মানুষের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা। কিন্তু ওই যে বড় সমুদ্র রয়েছে ওই সমুদ্রটা হচ্ছে রাসূলের পাক আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা। আমরা কত হারাম কাজ করি, কত গুনাহের কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে পবিত্র কালামুল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে আমার ইনসান জাতি, হে আমার মানব জাতি, তোমরা আমাকে ভয় করেছো। তাকে রব্বুল আলামিনকে ভয় করতে বলেছে। আমরা দুনিয়ার মানুষ রব্বুল আলামিনকে কতটা ভয় করি, দুনিয়ার মানুষ আমরা রব্বুল আলামিনের কতটা ইবাদত করি, কতটা বন্দেগী করি। এই যে রজব মাস চলছে, এই রজব মাসের বহুত গুরুত্ব রয়েছে, অনেক ফজিলাত রয়েছে। আচ্ছা বলুন তো আমরা কজন ব্যক্তি এই রজব মাসকে ফলো করি, এই রজব মাসকে আমরা মেনে চলি? এই রজব মাসে মেরাজ হয়েছিলেন, আপনারা সকলেই জানেন। কি হয়েছিল? মেরাজ, আল্লাহর সাথে আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়েছিল। কিসের দিদার হয়েছিল আমরা কি কেউ জানি? আমরা কেউ বোঝার চেষ্টা করি? আমরা কেউ জানার চেষ্টা করি না যে মেরাজের রাতে কি হয়েছিল, আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর কতটা কথা হয়েছিল, কিসের কথা হয়েছিল, কিসের বার্তা হয়েছিল, আমরা কিন্তু কেউ জানার চেষ্টা করি না। এই মেরাজের রাতে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে 90,000 কথা বলেছেন। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় কত হাজার বললাম? 90,000 কথা হয়েছিল। তার মধ্যে ছিল নামাজ, তার মধ্যে ছিল হজ, তার মধ্যে ছিল যাকাত, তার মধ্যে ছিল হারাম, তার মধ্যে ছিল হালাল, তার মধ্যে ছিল নাজায়েজ কাজ। সমস্ত কিছু মেরাজের রাতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছিলেন, শিখিয়ে দিয়েছিলেন। এই যে নামাজ আমরা পড়তে এসেছি, এই যে সালাত আমরা আদায় করতে পেয়েছি, এই সালাতটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর কাছে মেরাজের রাতে এনেছিলেন। তাহলে আমরা সেই আল্লাহর হুকুমকে কতটা পালন করব? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত নাজ, কত নিয়ামত, কত কুদরতি দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত নাম্বার 3, সূরার নাম সূরা 3 আয়াত নাম্বার 4, আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারার মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক কি বানিয়েছেন? আসমানকে বানিয়েছেন, আল্লাহ জমিনকে বানিয়েছেন, আল্লাহ পাক গাছপালাকে বানিয়েছেন, নদ নদী নালাকে বানিয়েছেন, 18,000 মাখলুকাতকে বানিয়েছেন। আচ্ছা বলুন তো কোরআনুল কারীমের মধ্যে কি খাস করে আসমানের কথা বলেছে? কথা বলুন। জমিনের কথা বলেছে, গাছপালা নদ নদী নালার কথাও বলেনি। আল্লাহ পাক বলছেন আমি 18,000 মাখলুকাতকে সুন্দর রূপ ধারণ করে পাঠিয়েছি। কিন্তু আল্লাহ এই সূরা 3 আয়াত নাম্বার 4 এর মধ্যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান জাতিকে ভালোবেসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে আহসানি তাকওয়িম সুন্দর রূপ ধারণ করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এইবারে আমাদেরকে বুঝতে হবে, একটা জায়গায় জানতে হবে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। আমি আপনাদের সামনে খুতবার পরে একটা পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে, ইনসান জাতিকে, জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি খাস করে এই জন্য আমার ইবাদত বندگی করার জন্য। আরে বনের পশু, বনের হরিণ, বনের বাঘ তারাও আল্লাহকে চিনেছে। আমরা দুনিয়ার মানুষ আল্লাহকে চিনতে পারিনি। আর চিনতে পারিনি বলে, আল্লাহকে খুশি করাতে পারিনি বলে, আল্লাহকে ভয় করি না বলে দেখবেন আমাদের বাড়িতে বিপদ বালা মুসিবত আসে কি আসে না? হ্যাঁ, কথা বলুন। প্রত্যেকের বাড়িতে শান্তি না, ঘরের মধ্যে সুখ নাই, অশান্তি আর অশান্তি। একটি মাত্র কারণ আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে গিয়েছি। আমরা এদিনা সিরাতাল মুস্তাকিমতে পার হয়ে গিয়েছি। দেখবেন একটা রাস্তা রয়েছে, এই যে রাস্তা রয়েছে, যদি সিধা যান রাস্তার উপরে উঠতে পারবেন, উপরে উঠতে পারবেন, আর যদি বেঁকে যান উপরে চলে যাবেন। তা আমরা সেই রকম এখন পর্যন্ত সিধা রাস্তাকে আমরা কেউ বেছে নিতে পারিনি, সঠিক রাস্তাকে কেউ আমরা পরিচালিত হতে পারিনি বলে আজকের আমাদের মধ্যে এত দুর্দশা, এত অশান্তি, এত বিপদ, এত আপদ, এত বালা, এত মুসিবত। শুধুমাত্র একটি আমাদের কারণ যে আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর রাসূলকে খুশি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল পাকের মধ্যে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে পাকের মধ্যে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। যারা আমার সাহাবায়ে কেরামদের অনুকরণ করবে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে, সুন্নাত তরিকা মতো চলবে, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। আর আমরা খালি রাগ করবেন না, আমরা সুন্নি বলে যা ইচ্ছা তাই করব না। আমাদেরকে কোরআনকে ফলো করতে হবে, হবে কি হবে না? হাদিসকে ফলো করতে হবে। শুধু ওই নবী দিবস আসলে একটা ঝান্ডা নিয়ে একদিন মোহাব্বত দেখালে হবে না। মুহররম মাস আসলে ঝান্ডা নিয়ে শুধু একদিন ইমাম হোসেনকে মোহাব্বত করলে হবে না। আরে মোহাব্বত যদি করতে হয় সারা জীবন, এই যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে গিয়ে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। কিসের জন্য? এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে যেতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছিলেন, কত ইহুদিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে মানে পাথর দিয়ে মেরেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে রক্ত ঝরঝর করে ঝরছিলেন। কত সুন্দর করে এই ইসলামটাকে প্রতিষ্ঠা করেছে। আর আমরা দুনিয়ার মানুষ সেই ইসলাম
ইসলামটাকে শেষ করে দিচ্ছি। আজকের আমরা সেই ইসলামের তরিকা মতো আমরা কেউ চলি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো, হে মুত্তাকিনগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না পর্যন্ত তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে না হয়ে যাও। আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর ধর্ম হচ্ছে ইসলাম। যদি তোমরা ইসলামকে সঠিকভাবে মেনে নিতে পারো, কোরআনকে যদি সঠিকভাবে মেনে নিতে পারো, হাদিসকে যদি সঠিকভাবে মেনে নিতে পারো, আমি প্রথমেই বলেছিলাম আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে ভালো জিনিসটা দান করে। যদি চলতে পেরে যেতে না সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমাদের প্রত্যেককে বলার থেকে শোনার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, নামাজ পড়বেন। এই নামাজ ছাড়া কোনো গতি নাই। শরিয়াত মোতাবেক আমরা যারা চলি, আমাদের একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইয়াহসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ পাক বান্দা এবং বান্দীদের কাছে নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইয়াহসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক যেন আমাদের সেই পঞ্জীকানা নামাজ পড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।